আপনারা জানেন যে একটা রিট হয়েছে, সেই রিটটি হয়েছিল এপ্রিলের 1 তারিখে, কিন্তু সেই সময়টা আসলে কোর্ট বন্ধ ছিল, কোর্টে ছুটি চলছিল। 22শে মার্চ থেকে কোর্ট বন্ধ আছে এবং আজ আবার কোর্ট চালু হলো। এর মধ্যে যেটি হচ্ছে যে রিটের প্রেক্ষিতে যে হাইকোর্টের একটি ইন্টারিম অর্ডার হয়, সেই ইন্টারিম অর্ডারের কোনো কপি আমাদের হাতে আসেনি। তো আজকে যেহেতু কোর্ট আবার চালু হলো, আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা কোর্টের আদেশটি পাব। রিটের প্রেক্ষিতে আদেশটি কী এসছে সেটির প্রেক্ষিতে আমরা পরবর্তী যে আইনি প্রক্রিয়া যেটা আছে, কারণ যখন রিটের প্রেক্ষিতে আমাদেরকে রুল জারি করা হবে বা শোকজ করা হবে, সেই শোকজের জবাব তো আমাদের দিতেই হবে। আইনি প্রক্রিয়ার বাইরে বসে থাকার কোনো সুযোগই নাই। তো সেইটা পেলে পরে আমরা ঠিক কোন কোন গ্রাউন্ডে আমরা আমাদের পক্ষ অবলম্বন করব, কারণ যে বিজ্ঞপ্তিটি হয়েছিল 2019 সালে, সেটি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি। কাজে সেই বিজ্ঞপ্তিটিকে ডিফেন্ড করা তো আমাদের দায়িত্ব, এবং সেটি করতে গেলে আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স স্ট্যাটিউটস আছে সেটি, এবং অন্যান্য যে সমস্ত রিলেভেন্ট পেনাল কোড বা ইত্যাদি যা কিছু আছে, সব কিছু বিচার বিবেচনায় নিয়ে আমাদের আইনজীবীর মাধ্যমে আমরা আমাদের জবাবটি দেব। এটা যেটি হয় কি, আমাদের আসলে শিক্ষার্থী যারা, তারা তো আইনি বিষয়ে অতটা দক্ষ হওয়ার কারণ নেই। আমাদের সন্তান তুল্য, ওদের বয়সই বা কত। তো এই সময়টা যেটা হচ্ছে যে অনেকের মধ্যে হয়তো এ ধরনের একটি ধারণা জন্মাচ্ছে যে আমরা হয়তো খুব বেশি আন্তরিক নই এই কোর্টের আদেশটি আনার ব্যাপারে বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ার ক্ষেত্রে। এটি আসলে ভুল ধারণা তাদের। কোর্টের একটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমেই কিন্তু এটি আসবে এবং এটি স্বাভাবিক গতিতেই আসবে। এখন যেহেতু ছুটি ছিল, সেই জন্যই কিন্তু এই সময়টা গেছে। তো এই সময়ের মধ্যে সবার মধ্যে একটু ধৈর্যচ্যুতি ঘটেছে। ধৈর্যচ্যুতির যে কারণটি, সেটি ডেফিনেটলি তাদের বয়স এবং পারিপার্শ্বিকতা সব কিছু মিলেই ঘটেছে। তো আমার মনে হয় যে এখানে তাদের মধ্যে যদি কোনোরকম কোনো সন্দেহ থেকে থাকে যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি না, সেটি ভাববার কোনো কারণ নেই। আমরা খুবই আন্তরিক আছি এবং আমরা এই আইনি প্রক্রিয়াটি একেবারে সর্বশেষ স্তর পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে যাব। অর্থাৎ আমরা অ্যাপিল করব, অ্যাপিলের ডিভিশনে যাব এবং চূড়ান্ত রায় পর্যন্ত বা চূড়ান্ত যে প্রক্রিয়াটি আছে সেই শেষ পর্যন্তই কিন্তু আমরা এটিকে চালিয়ে নেব। আমাদের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটিকে আমরা ডিফেন্ড করব। আর আরেকটি বিষয় আমি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলতে চাই, সেটি হলো যে এই যে আইনি প্রক্রিয়া আমরা সামিল হচ্ছি, তাদের মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে, ইনফ্যাক্ট সন্দেহ না থাকলেও আমি বলবো যে এই আইনি প্রক্রিয়ায় তারাও যেন পক্ষভুক্ত হয়ে তাদের নিজের পছন্দের আইনজীবী নিয়ে যেন তারা পক্ষভুক্ত হয়। এটি খুব দরকার, কারণ তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবস্থানটি আরও বেশি স্পষ্ট হয়। আমরা কি বলতে চাই, আমাদের সবাই কি ভাবছি আমরা, সেটি বিজ্ঞ আদালতের কাছে আরও বেশি স্পষ্ট হবে। এবং এটা তো আসলে একটা কনস্টিটিউশনাল ডিবেটের মতো বিষয় এসে যাচ্ছে, বা আমাদের অর্ডিন্যান্স অ্যান্ড কনস্টিটিউশন সব কিছু মিলে একটা ডিবেট হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওদের পক্ষভুক্ত হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে যে তারা পক্ষভুক্ত হবে, তাদেরকে আমি আহ্বান করব এবং তাদের পছন্দের আইনজীবী নিয়ে তারা পক্ষভুক্ত হবে। বুয়েট কর্তৃপক্ষ একটি পক্ষ, তারা ডেফিনেটলি তাদের কাজ করবে। আইনি প্রক্রিয়া আমরা যা যা করণীয় সব করব। একই সাথে পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও যেন আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে।